আসসালামু আলাইকুম। আমি এখন মাছটা ভেজে নিতেছি। ভাজার পরে মাছের যে অবশিষ্ট তেল থাকবে সেটার উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এটাতে 1 টেবিল চামচ রসুন, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়ি, আধা টেবিল চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি, তারপরে দিচ্ছিল স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি এবং আলু। এখন যেহেতু কাঁঠালের সিজন আসলে সেজন্য আমি কাঁঠালের বিচিটাই বেশি ব্যবহার করতেছি রান্নার ক্ষেত্রে। তো আপনারা আবার কিছু মনে করবেন না যে আমি কাঁঠালের বিচিটাই বেশি পছন্দ করি। তারপর আমি ঢেকে নিয়েছি। ঢাকা 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে যে তরকারি সিঙ্গালটা আমি ধুয়ে রাখছি সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে আবার ঢাকনাটা দিলাম। 10 মিনিট পরে আসবো। এসে দেখি ঢাকনা উঠিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোগুলো এখন দেওয়ার উদ্দেশ্য যাতে টমেটোটা দেখা যায় তরকারির কালারটাও সুন্দর দেখাবে। এখন ভালো করে নেড়ে এটাকে আমি পানি দিয়ে দিব। পানি যেহেতু কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি 10 মিনিট পরে আবার দেখব। 10 মিনিট পরে এটা হয়ে যাবে পুরোপুরিভাবে। এখন আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাছগুলো। দেওয়ার পরে ঢাকনা দিলাম। ঢাকনা উঠিয়ে 10 মিনিট পরে আসলাম। এসে আমার তরকারিটা হয়ে গেছে গাইস। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।